আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অনুশীলনী 9.1-এর প্রশ্ন নম্বর 1 নিয়ে। নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক নঙে বলা হয়েছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। উক্তিটি হচ্ছে মিথ্যা। যুক্তি, আমরা জানি tan হচ্ছে লম্ব ভাগ ভূমি। tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম হতে হলে ভূমিকে সবসময় বড় হতে হবে, কিন্তু বাস্তবে এটা সত্য নয়, কেননা লম্ব বড় হতে পারে, ভূমি বড় হতে পারে। যখন লম্ব ভূমির চেয়ে বড় হবে তখন tan এর মান 1-এর চেয়ে বড় হবে। আবার যখন লম্ব ভূমির চেয়ে ছোট হবে অর্থাৎ ভগ্নাংশ আকারে আসবে তখন হচ্ছে tan এর মান 1-এর চেয়ে কম হবে। সুতরাং tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম উক্তিটি হচ্ছে মিথ্যা। এটা অন্যভাবে আমরা বলতে পারি tan এর মান মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত হতে পারে। যদি আমরা কোণ হিসেব করি তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর √3 মান হচ্ছে 1.732 অসীম পর্যন্ত, যা হচ্ছে 1 থেকে বড়। সুতরাং tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম উক্তিটি হচ্ছে মিথ্যা। খ নঙে বলা হয়েছে cot a হলো cot এবং a এর গুণফল। আমরা জানি cot a হচ্ছে ভূমি ভাগ লম্ব, অর্থাৎ এটি হচ্ছে ভূমি এবং লম্বের অনুপাত। এটি cot ও a এর গুণফল নয়, সুতরাং উক্তিটি হচ্ছে মিথ্যা। গ নঙে বলা হয়েছে a এর কোনো একটি মানের জন্য sec a হচ্ছে 12/5। উক্তিটি হচ্ছে সত্য। যুক্তিতে আসি আমরা জানি a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sec a হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। আমরা জানি অতিভুজ যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু, তাই sec এর মান 1 অপেক্ষা বড় হবে, কেননা উপরেরটা হচ্ছে লব এবং নিচেরটা হচ্ছে হর। লব যখন সবসময় বড় হবে তখন এই sec এর মান সর্বদাই কি হবে, 1-এর চেয়ে বড় হবে। সুতরাং a এর কোনো একটি মানের জন্য sec হচ্ছে 12/5 উক্তিটি হচ্ছে সত্য। ঘ নঙে বলা হয়েছে cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। উক্তিটি হচ্ছে মিথ্যা। cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ আর কোট্যানজেন্ট হলো cot এর সংক্ষিপ্ত রূপ। প্রশ্ন নম্বর 2-এ বলা হয়েছে sin a হচ্ছে 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। প্রথমেই আমরা কি জানি, sin a হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ লম্বটা হচ্ছে 3 এবং অতিভুজটা হচ্ছে 4। এখন এই তথ্যের ভিত্তিতে আমরা একটি চিত্র আঁকবো ABC, যার কোণ B 90 ডিগ্রি। যেহেতু sin a 3/4 বলা হয়েছে, অর্থাৎ এখানে এ কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে এই এ সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব হবে হচ্ছে BC এবং ভূমি হবে হচ্ছে AB এবং অতিভুজ হবে হচ্ছে AC। লম্ব BC হচ্ছে 3, অতিভুজ AC 4। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে খুব সহজেই ভূমি AB এর মান নির্ণয় করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, বা AC স্কয়ার এখানে লম্ব হচ্ছে BC স্কয়ার প্লাস ভূমি হচ্ছে AB স্কয়ার, বা এই পাশেরটা আগে লিখবো BC স্কয়ার প্লাস AB স্কয়ার AC স্কয়ার, বা AB স্কয়ার AC স্কয়ার, BC এ পাশে প্লাস আছে তো এ পাশে হচ্ছে মাইনাস হবে, মাইনাস BC স্কয়ার, বা AB √AC স্কয়ার মানে BC স্কয়ার। আমরা জানি স্কয়ার অন্য পাশে গেলে রুট হয়, বা AB হচ্ছে √AC এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস BC এর মান হচ্ছে 3 স্কয়ার, বা AB হচ্ছে এখানে মাইনাস হবে, সরি এখানে ভুল হয়েছে, মাইনাস হবে, বা AB হচ্ছে √16 প্লাস -9, অতএব AB হচ্ছে √7। তাহলে আমরা AB এর মান পেলাম হচ্ছে √7।
এখন ক যে ইকুয়াল টু আমরা জানি কপরে ভূত আছে অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ ইকুয়াল টু এখানে ভূমি হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে এসি ইকুয়াল টু √7/4 সেকে ইকুয়াল টু আমরা জানি সেক হচ্ছে কজের উল্টো অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি ইকুয়াল টু এসি ভাগ এ বি ইকুয়াল টু 4/√7 কোসেকে ইকুয়াল টু আমরা জানি কোসেকে হচ্ছে সাইনের বিপরীত অর্থাৎ সাগরে লবণ আছে অতিভুজ ভাগ হচ্ছে কোসেকে হচ্ছে সাইনের বিপরীত আমরা জানি সাইন ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ অতিভুজ তাহলে কোসেকে ইকুয়াল টু হবে হচ্ছে অতিভুজ ভাগ লম্ব ইকুয়াল টু অতিভুজের মান হচ্ছে এসি ডিভাইডেড বিসি ইকুয়াল টু 4/3 ট্যান ইকুয়াল টু হচ্ছে টেরা লম্বভূত ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ ভূমি ইকুয়াল টু লম্ব হচ্ছে বিসি ভাগ ভূমি হচ্ছে বি ইকুয়াল টু 3/√7 কট ইকুয়াল টু হচ্ছে ট্যানের বিপরীত ইকুয়াল টু হবে হচ্ছে ভূমি ভাগ লম্ব ইকুয়াল টু ভূমির মান হচ্ছে বি এবং লম্বের মান হচ্ছে বিসি ইকুয়াল টু √7/3 প্রশ্ন নম্বর 3 বলা হয়েছে দেওয়া আছে 15 কটি ইকুয়াল টু 8 সাইনে এবং সেকের মান নির্ণয় করো প্রথমে আমরা দেখি দেওয়া আছে 15 কটি ইকুয়াল টু 8 প্রথমে আমরা কটের মান নির্ণয় করব কটে ইকুয়াল টু হচ্ছে 8/15 এখানে গুণ আছে অন্য পাশে গেলে ভাগ হবে কটে মানে আমরা কি জানি কটে মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব তাহলে এখানে ভূমি হবে হচ্ছে 8 এবং লম্ব হবে হচ্ছে 15 এখন কি বলছে সাইনে এবং সেকের মান নির্ণয় করো সাইন এবং সেকের মান নির্ণয় করতে গেলে আমাদের অতিভুজ লাগবে এখন এই কটে ইকুয়াল টু 8/15 এই তথ্যের ভিত্তিতে আমরা হচ্ছে একটি ত্রিভুজ আঁকবো এ বি সি যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এখানে যেহেতু দেওয়া আছে কট ইকুয়াল টু 8/15 অর্থাৎ এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ বিসি এর মান 15 এবং এবি এর মান হচ্ছে 8 এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে খুব সহজেই অতিভুজ এসি এর মান নির্ণয় করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা অতিভুজ হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এবি স্কয়ার বা এসি ইকুয়াল টু √BC স্কয়ার প্লাস এবি স্কয়ার বা এসি ইকুয়াল টু হচ্ছে বিসি এর মান হচ্ছে 15 স্কয়ার প্লাস এবি এর মান হচ্ছে 8 স্কয়ার বা এসি ইকুয়াল টু √15 এর স্কয়ার হচ্ছে 225 প্লাস 8 এর স্কয়ার হচ্ছে 64 বা এসি ইকুয়াল টু হচ্ছে √299 অতএব এসি ইকুয়াল টু হচ্ছে 17 তাহলে আমরা অতিভুজ এসি ইকুয়াল টু পেলাম হচ্ছে 17 এখন সাইন ইকুয়াল টু হচ্ছে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ ইকুয়াল টু লম্ব হচ্ছে এখানে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি ইকুয়াল টু বিসি এর মান হচ্ছে 15 এবং এসি এর মান হচ্ছে 17 সেকে ইকুয়াল টু আমরা জানি অতিভুজ ভাগ হচ্ছে ভূমি ইকুয়াল টু অতিভুজ হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে এবি ইকুয়াল টু এসি এর মান 17 এবং এবি এর মান হচ্ছে 8 এটা আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি অর্থাৎ জ্যামিতি পদ্ধতিতে না যে সূত্রের সাহায্যেও আমরা এই সাইনে এবং সেকের মান নির্ণয় করতে পারি দেওয়া আছে 15 কট ইকুয়াল টু 8 আমরা এখান থেকে কটের মান পাবো হচ্ছে 8/15 আমরা সূত্র জানি যে কোসেক স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কট স্কয়ার এ বা কোসেকে ইকুয়াল টু হচ্ছে √1 প্লাস কট স্কয়ার এ ইকুয়াল টু √1 প্লাস কটের মান হচ্ছে 8/15 স্কয়ার ইকুয়াল টু √1 প্লাস 8/64 ডিভাইডেড 15 স্কয়ার হচ্ছে 225 ইকুয়াল টু এখানে আমরা রুটের ভিতরে হচ্ছে যোগফল নির্ণয় করব ইকুয়াল টু নিচে মনে মনে অন আছে এই অন এবং 225 এর লসাগু হচ্ছে 225
এই অন 225-এর মধ্যে যায় হচ্ছে 225 বার, 225 এবং 1 গুণ করলে হয় 225 প্লাস 225 225-এর মধ্যে যায় হচ্ছে একবার, এই অন এবং 64 গুণ করলে হয় 64 ইকুয়াল টু রুট ওভার 225 এবং 64 যোগ করলে হয় 289 ডিভাইডেড হচ্ছে 225 ইকুয়াল টু 289 এর রুট হচ্ছে 17 এবং 225 এর রুট হচ্ছে 15 বা কোসেকে ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 17/15 বা অন বা কোসেকে ইকুয়াল টু হচ্ছে 15/17। আমরা যে অন বা কোসেকে মানে হচ্ছে সাইনে, কেননা কোসেক এবং সাইন হচ্ছে পরস্পরের বিপরীত, অতএব সাইনে ইকুয়াল টু হচ্ছে 15/17। আবার আমরা সূত্র জানি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অন, বা sec স্কোয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a, বা sec a ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan এর মান, tan হচ্ছে cot এর বিপরীত, অর্থাৎ tan a ইকুয়াল টু হচ্ছে 1/cot a ইকুয়াল টু 1/cot এর মান আমরা জানি 8/15 ইকুয়াল টু হচ্ছে উল্টে যাবে 15/8 ইকুয়াল টু 1 রুট ওভার 1 প্লাস 15 স্কোয়ার হচ্ছে 225 এবং 8 স্কোয়ার হচ্ছে 64 ইকুয়াল টু রুট ওভার, এখানে মনে মনে অন আছে, অন এবং 64 দশক 64, অন 64-র মধ্যে যায় 64 বার, এই 64 এবং অন গুণ করলে হয় 64 প্লাস 64-64-র মধ্যে যায় হচ্ছে 1 বার, এই অন এবং 225 গুণ করলে হয় 225 ইকুয়াল টু রুট ওভার 64 এবং 225-এর যোগফল হচ্ছে 289 ডিভাইডেড হচ্ছে 64 ইকুয়াল টু 289 বর্গমূল হচ্ছে 17 এবং 64 বর্গমূল হচ্ছে 8।